জায়গায় কংক্রিট, সবুজের জায়গা নিয়েছে ধূসর। আমরা প্রতিনিয়ত তৈরি করে চলেছি, আরও বেশি উঁচু, দ্রুত। নির্মাণ কাজে কংক্রিটের ব্যবহার বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের 8% জন্য দায়ী। কিন্তু নির্মাণ কাজে প্রকৃতির বিরুদ্ধে না গিয়ে তাকে সঙ্গে নিলে কেমন হয়? বার্লিনের এক প্রদর্শনীতে তেমন কিছু প্রকল্প তুলে ধরা হয়েছিল। কিছু গাছ একসঙ্গে বেড়ে উঠে কিভাবে অবকাঠামো করতে পারে? 20 বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন স্থপতি ফার্দিনান্দ লুডভিগ। তিনি ভবন ও গাছের মধ্যে সংযোগ ঘটাতে চান। সে কারণে শহরের মধ্যে এক ধরনের ট্রি হাউস নির্মাণ করছেন তিনি। অনেকের সঙ্গে কাজ করতে হয়, কারণ এখানে অনেক কিছু জড়িত। উদ্ভিদ বিজ্ঞানী, বনবিজ্ঞানী, সিভিল ইঞ্জিনিয়ার, ইকোলজিস্ট, এখানে সবাই কাজ করে। আমরা সবার কাছ থেকে তথ্য নিয়ে নকশা করি। গাছ দিয়ে ভবন তৈরি করলে কেমন হতে পারে তা তুলে ধরতে 12 বছর আগে জার্মানিতে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছিল। প্লেন ট্রি কিউব নামের এই প্রকল্পটি এখন 10 মিটার উঁচু হয়েছে, পাশের কিন্ডারগার্টেন থেকে উঁচু। মাঝের খোলা জায়গায় শিশুরা খেলে, বাকি অংশটুকু পাখি ও পোকামাকড়ের বাসা। ছোট প্লেন গাছগুলো থেকে শাখা প্রশাখা বের হয়েছে। স্থপতিরা নিয়মিত তাদের বৃদ্ধি পরীক্ষা করেন। ভবনের 6টি তলার প্রতিটিতে একই সময়ে টবে প্লেন গাছ লাগানো হয়েছিল। Die Idee ist, dass die Platanen aus den Pflanzgefäßen rauswachsen, nach oben wachsen und sich mit Platanen, die weiter oben wieder aus den Pflanzgefäßen rauskommen, verbunden werden und dann auch verschraubt werden und dann nach und nach zu einer Einheit verwachsen. গাছগুলো বড় হওয়ার পর টব সরিয়ে নেওয়া হবে। 1000-এর বেশি প্লেন গাছ লাগানো হয়েছে, কারণ রোগ বা ঠান্ডায় জমে গিয়ে অনেক চারা মারা গেছে। কয়েক বছর পর গাছের শীর্ষ অংশগুলো একসঙ্গে জড়ো হয়ে ছাদ তৈরি হবে। অল্প সময়ে নির্মাণ করতে চাইলে ফাঙ্গাস ব্যবহার করা যেতে পারে। এই ইগলু বাড়িটি কাঠ ও ফাঙ্গাসের প্যানেল দিয়ে তৈরি। উপরের অংশ ধরতে নরম হলেও প্যানেলগুলো শক্ত। নরম ফাঙ্গাস থেকে শক্ত উপকরণ কিভাবে পাওয়া সম্ভব? এক্ষেত্রেও প্রকৃতি অনুপ্রেরণা দিয়ে থাকে। টিন্ডার ফাঙ্গাস পর্ণমোচী গাছে জন্মাতে পছন্দ করে, নিজেকে কাঠের সঙ্গে আটকে রাখে। জীববিজ্ঞানী লিজা স্টেলসার ফাঙ্গাসের ঘর তৈরিতে সহায়তা করেছেন। গবেষণাগারে তিনি টিন্ডার ফাঙ্গাস নিয়ে কাজ করেছেন। শক্ত হওয়ায় করাত দিয়ে কাটতে হয়েছে। ভবন তৈরির জন্য এই ফাঙ্গাস দারুণ, কারণ ভূগর্ভে জন্মানো ফাঙ্গাসের শিকড়ের অবকাঠামো মাইসেলিয়াম বিভিন্ন অবশিষ্টাংশকে একত্রিত করে এবং এই সংযোগের কারণে শক্ত উপকরণ তৈরি হয়। এ কারণে ডেভেলপারদের কাছে বাড়ি তৈরির জন্য আদর্শ উপকরণ হয়ে ওঠে ফাঙ্গাস। বিজ্ঞানী, স্থপতি ও শিল্পীরা ফাঙ্গাসের কোষের সঙ্গে নানান উপকরণ মেশান। এসব উপকরণের মধ্যে অর্গানিক বর্জ্য যেমন কাঠের সরু টুকরো রয়েছে। এরপর মিশ্রণকে চাপ দিয়ে একটি আকার দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর গরম করে ফাঙ্গাস দূর করা হয়। এরপর উপকরণটা কঠিন হয়। এটি ইতিমধ্যে ইনসুলেশনের কাজে ব্যবহার করা হচ্ছে, তবে নির্মাণ কাজে এর ব্যবহার নতুন। ইউরোপে কিছু ব্যক্তি মাটি নিয়ে কাজ করছেন, যেমন অস্ট্রিয়ার মার্টিন রাউখ মাটি দিয়ে কয়েকটি বড় প্রকল্প করেছেন, তবে ইটের ভবন ইউরোপে বিরল। এটা পশ্চিমা বিশ্বের একটি খারাপ দিক যে আমরা নির্মাণ কাজে আর মাটি ব্যবহার করি না। 19 শতকে নির্মাণ কাজের শিল্পায়নের সময় মাটির পরিবর্তে মূলত কংক্রিট ব্যবহার শুরু হয়। বিশ্বের অন্য অঞ্চলে এখনো মাটি ব্যবহার হচ্ছে। বর্তমানে বিশ্বের প্রায় 40% মানুষ মাটির বাড়িতে বাস করেন। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা ভবিষ্যতে কেমন বাড়িতে থাকতে চান? ফাঙ্গাসের বাড়িতে, মাটির বাড়িতে, নাকি গাছ দিয়ে তৈরি বাড়িতে? নির্মাণ উপকরণ হিসেবে প্রকৃতিতে আরও কিছু আছে, যেমন এটিও নির্মাণ কাজের জন্য উপযোগী। গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রকল্পগুলো